মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল। আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরাজি শিক্ষক। আজকে যে ভিডিওটা বানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। হেডিং করা আছে কীভাবে স্মৃতিশক্তি বাড়াবেন। তো আমরা যারা পড়ি আর কি, পড়ুয়া যারা, বিভিন্ন স্টুডেন্ট যারা ভিডিওগুলো দেখে, আমার একদম প্রথম শ্রেণী থেকে একদম 12 বা কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটি যারা পড়ে আর কি, এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমার স্মৃতিশক্তি বাড়ানো আর যেটা পড়ছি সেটা দীর্ঘদিন মনে রাখা। দুটোই গুরুত্বপূর্ণ যে কীভাবে আমার স্মৃতিশক্তি বাড়বে, মানে যেটা পড়ছি আমি সেইটা কি করে আমার দীর্ঘদিন মনে থাকবে, তার কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে। আর এই ভিডিওটার জন্য আমি ঋণী বিপ্লব পালের কাছে। বিপ্লব দা এখন আমেরিকায় থাকে, তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, নিজে খুবই মেধাবী এবং পড়ুয়া স্কলার স্টুডেন্ট ছিলেন, এবং তিনি নরেন্দ্রপুরে যাওয়ার পর তার নিজের জীবনে এই অভিজ্ঞতাটা, তিনি তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তার নিজের নরেন্দ্রপুর মিশনে থাকার এই পড়ার, যখন এই টেকনিক তিনি রপ্ত করতে পারলেন আর কি, এই 3টে স্টেপ আর কি, তখন তার পড়ার সময়টা, যে পড়া পড়তে তার 8 থেকে 10 ঘন্টা সময় লাগতো, সেই পড়া পড়তে তারপরে মাত্র 1-1.5 ঘন্টা লাগলো আর কি। অতএব পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, এটা পুরো একদম বিজ্ঞানসম্মত ভিডিও, নাহলে আপনারা গুগল করে নেবেন আর কি। তো যেটা প্রথম কথা হচ্ছে যে আমরা কিছুগুলো পদ্ধতি আছে আর কি, যে ব্রেনে যখন পড়তে বসছে আর কি, সব থেকে বড় সমস্যা এখনকার ছেলে জেনারেশনের, যে রাত জেগে পড়ে আর কি, গ্যাজেট বেশি ব্যবহার করে আর কি, আর প্রচুর টিউশন থাকে আর কি, তার ফলে নিজে পড়া যে সেলফ স্টাডি, তার সময়টা কমে যায়। অতএব আমাকে এইরকম কিছু একটা পদ্ধতি বের করতে হয়, তো অল্প সময়ে বেশি পড়া মনে থাকে। তার জন্য ধ্যান, মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ আর কি। মনটাকে একটা জায়গায় জড়ো করা, নিয়মিত যদি কেউ মেডিটেশন করতে পারে আর কি, 10 মিনিট হলো। আজকে সুভাষচন্দ্রের একটা লেখা পড়ছিলাম, তরুণের স্বপ্ন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে 1.5 ঘন্টা সময় আমাকে দিতেই হবে। 15 মিনিট থেকে 30 মিনিট তিনি বলেছেন এক্সারসাইজ করতে হবে, 15 মিনিট ধ্যান করার কথাই তিনি বলেছেন, এবং বাকি 1 ঘন্টা পড়তে বলেছেন আর কি। পড়লেও কি মানুষের একটা পড়ার অভ্যাস তৈরি হয়, ভালো হ্যাবিট তৈরি হয়, সেটা বোঝার ব্যাপার হয়। তো এই সমস্তগুলো আছে আর কি। তো যেটা বলছি আর কি, যে আমি যখন ব্রেনে যখন তথ্য, আমার পড়া মানে কি, আমি এটা পড়ছি মানে কি, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি সমস্ত পড়ছি মানে কি, অবশ্যই বুঝে পড়া দরকার, জিনিসটা বুঝে বুঝে পড়া দরকার। কিন্তু যে ব্রেনে আমি তথ্য, ইনফরমেশন ঢুকাচ্ছি, আমার ব্রেনটা কি রেডি আছে সেই তথ্য নেওয়ার জন্য, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সেটা কখন হবে, যদি আপনার গভীর ঘুম হয় আর কি। এটা প্রথম আপনাকে নিজেকে খেয়াল রাখতে হবে যে আমার ব্রেনটা রেডি কিনা। এই জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে রাত জেগে পড়া ভালো না ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়া ভালো। ডেফিনেটলি ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়া ভালো, কারণ সেটা আমি বলবো যে আমাদের ঘুমের 4টে স্টেজ থাকে, যে 90 মিনিট করে প্রত্যেকটা স্টেজে হয়। 7.5 মিনিট সম্পূর্ণ ঘুমালেগা 4টে সাইকেল কমপ্লিট হয় আর কি। র্যাপিড আই মুভমেন্ট, যেটাকে রেম বলছে আর কি, তারপর হচ্ছে নন র্যাপিড আই মুভমেন্টের 3টে স্টেজ আর কি। এই সমস্তটা যখন কমপ্লিট হবে, তখন 7.5 ঘন্টা কমপ্লিট হওয়ার পর তার একটা সম্পূর্ণ ঘুম কমপ্লিট হলো, এবং তখন সে ডিপ স্লিপ হলো আর কি। সেটা খেয়াল রাখতে হবে আর কি, যে পুরো সম্পূর্ণ ঘুম হলো কিনা আর কি। তাহলে কি হলো, যে যদি আমাদের এই সম্পূর্ণ ঘুমটা কমপ্লিট হয়, তাহলে আমাদের ব্রেনের যে শর্ট টার্ম মেমোরি যেটা থাকে, ব্রেনের হিপোক্যাম্পাস, সেখানে তথ্যগুলো আমি নিলাম আর কি। আর খুবই যেটা গুরুত্বপূর্ণ কি, যে রেডি কিনা, আমাদের লাইফস্টাইল, আর হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট কোনো খাবার নেই। 3টে মেনলি পয়েন্ট বলবো। তো রেডি কিনা এটা বোঝার জন্য কী করবো, যে যখন শর্ট টার্ম মেমোরির হিপোক্যাম্পাস যখন থাকলো, যে শর্ট টার্ম মেমোরি যে ব্রেনের হিপোক্যাম্পাসে, সেইখানে 8 ঘন্টা 7.5 ঘন্টা ঘুমের পর টোটাল 4টে সাইকেল যখন কমপ্লিট হলো ঘুমার পর, আমার সেই মেমোরিটা চলে গেল কোথায়, সেরিব্রাল কর্টেক্স বা নিও কর্টেক্সে আর কি। তখন কিন্তু গ্যারেজের মতন আর কি, এটা ফাঁকা হয়ে গেল, নতুন তথ্য ঢুকলো আর কি। তখন ব্রেনটা কিন্তু রেডি হলো আর কি। এইটা খুব গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, আমি অনেক তথ্য জানতে পারবেন আর কি। আর তারপরে পরপর স্টেপগুলো আসছে, আপনি পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে টোটালটা জানতে পারবেন আর কি। যে প্রথমে যখন একটা ইনফরমেশন পড়ছে আর কি, সেই তথ্যটা যখন আমি মেমোরাইজ করলাম, মনে রাখলাম বা বুঝলাম আর কি, সেই তথ্যটা ব্রেনের হিপোক্যাম্পাস নামক জায়গায় গিয়ে কিন্তু স্টোরেজ হলো, এটা থাকলো ওখানে আর কি। তারপরে কী করে, যখন আমার একটা ঘুম যখন কমপ্লিট হলো আর কি, তখন কি করলো, এই যে মেমোরিটা কি করলো, সেই শর্ট টার্ম মেমোরিটা কিন্তু লং টার্ম মেমোরির যে জায়গা, সেটা হচ্ছে যে সেরিব্রাল কর্টেক্স বা নিও কর্টেক্সের জায়গাটা আর কি, পজিশনটা ব্রেনের মধ্যে আছে, সেখানে গিয়ে কিন্তু স্টোর হলো। এটা কিন্তু গভীর ঘুমের ফলে কিন্তু এটা হলো আর কি। তার ফলে কি, এই জায়গাটা কিন্তু খালি হয়ে গেল, গ্যারেজের মতন, যে গ্যারেজের ভেতরে জায়গা আছে, আমি
গ্যারেজের সামনের অংশটা ফাঁকা করে দিলাম, তারপরে দিয়ে গাড়ি চলে গেল ভেতরের গ্যারেজে, তখন সামনের অংশটা ফাঁকা হলো, তখন নতুন গাড়ি সেই গ্যারেজে ঢুকতে পারলো। ঠিক সেম ব্রেনের ব্যাপারটা এরকম। তাহলে এই গভীর ঘুমের ফলে 7.5 ঘন্টা বা 8 ঘন্টা, তখন কি হলো, এই যে মেমোরিটা চলে গেল কোথায়, এই লং টার্ম মেমোরিতে কিন্তু সেই চলে গেল, সেই তথ্যটা চলে গেল আর কি, স্টোরেজ থাকলো কিন্তু। এই জন্য পড়ার ক্ষেত্রে না রিভিশন খুব গুরুত্বপূর্ণ। রিভিশন মানে এই মেমোরিটাকে মাঝে মাঝে একটু অক্সিজেন দেওয়া, একটু ধোয়া দেওয়া, একটু বাঁচিয়ে রাখা আর কি। কারণ এই জায়গা থেকে পেছন দিকে চলে গেছে, যাতে বেশি পেছনে না চলে যায়। তথ্য ঢুকছে, পেছনে তথ্য যাচ্ছে, নতুন তথ্য ঢুকছে, চলে যাচ্ছে, সেইগুলোকে একটু অ্যাক্টিভ রাখার জন্য কিন্তু রিভিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ পড়ার ক্ষেত্রে আর কি। বারবার আপনি যখন ভিডিও দেখবেন বলবেন যে রিভিশন, মিশনে রামকৃষ্ণ মিশনে দেখবেন রিভিশন, বারবার বলবে রিভিশন ইজ খুবই গুরুত্বপূর্ণ আর কি। তাহলে কি হলো, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাকে প্রথম পয়েন্ট কী হলো, যে আমার ব্রেনটা, যে হিপোক্যাম্পাস যেটা, এটা কিন্তু নতুন তথ্য নেওয়ার জন্য রেডি কেন। এই জন্য কী হয়, যে আপনি যদি ঘুমিয়ে পড়েন সকাল সকাল, মানে ঘুমিয়ে পড়লেন আর কি, যে ফ্রেশভাবে একদম, যখন সেটা 5টা হতে পারে, সকাল 6টা হতে পারে, তখন কিন্তু ব্রেনটা আপনার সতেজ, একদম সতেজ এবং ফাঁকা, নতুন তথ্য নেওয়ার জন্য আর কি। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে গুরুত্ব দেয় না এখনকার ছেলেমেয়েরা আর কি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা আর কি, যে ব্রেনটা আমার রেডি আছে আর কি। অতএব সকালে ওই 8 ঘন্টা ঘুমের পর যখন তথ্যটা চলে গেছে নিওকর্টেক্সে, তখন হিপোক্যাম্পাসটা রেডি থাকে নতুন তথ্য নেওয়ার জন্য। এবং সকালে ফোন টোন না দেখে যদি কেউ 1 ঘন্টাও পড়ে, সেই পড়াটা কিন্তু বিকাল বা রাতের ক্লান্ত ব্রেনের 5 ঘন্টা পড়ার থেকে এই সকালে 1 ঘন্টা পড়া অনেক বেশি দামি। তারপরে কি সেকেন্ড হচ্ছে, যে তথ্যগুলো যখন পড়ছি, আমি একটা বড় ইতিহাসের প্রশ্ন পড়ছি, একটা বড় কিছু মুখস্থ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি বড়, সেটাকে না সবসময় কী বলে না, এই চাঙ্ক বলে, চাঙ্ক। সেগুলোকে না ভেঙে নিতে, তথ্যগুলোকে ব্রেনের মধ্যে যখন ঢোকাবো না, আমি ভেঙে ভেঙে পড়বো আর কি। আমি পার্ট পার্ট করে নেবো, খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি পার্ট পার্ট করে নেবো, আমি লিখবো। লেখাটাও আমাদের স্যাররা বলতো যে যে 10 বার পড়া 1 বার লেখা, কথাটা এখন তার সত্যতা বুঝতে পারি আর কি। লেখাটা খুব গুরুত্বপূর্ণ, দরকার সামারি করে নেওয়া। অনেকে দেখবেন এই এখন বিভিন্ন যে কোচিং সেন্টারগুলো থাকে, একটা শর্ট এই পকেট কার্ড বা ক্যাশ কার্ড টাইপের কিছু বের করে, বা তাতে ফ্ল্যাশ কার্ড বলে আর কি, সেখানে কিন্তু এরকম সামারি করা থাকে, ছোট্ট একটা জিস্ট করে দেওয়া থাকে, একটা গ্লান্স দেখলে মনে পড়ে আর কি। এবং নোট নেওয়া, পড়া আমি প্রত্যেককে বলি, যারা স্টুডেন্ট আমি বলি, তুমি পড়ো, পাশাপাশি একটা খাতা পাশে রাখো, নোটস নাও আর কি। তাহলে এইবার এই ব্রেনের তথ্য ঢোকানোর যে পদ্ধতিগুলো বলছি, আমি ভেঙে ভেঙে ঢোকাবো আর কি। আমি লিখে নেবো, কিছু পড়বো, লিখবো, আমি সামারি বানাবো এবং নোট নেবো, সেকেন্ড স্টেজ কিন্তু। আর থার্ড স্টেজ হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এটা কেউ করে না, এটা একমাত্র যারা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট তারা এই কাজটা করে। কিন্তু এই কাজটা করলে এই মেমোরির স্মৃতিতে অনেক দিন পড়া মনে থাকবে। কি এটা, এটা হচ্ছে যে আমি এটা পড়লাম আজকে, যে টপিকটা পড়লাম আজকে আর কি, সেই টপিকটা আমার চোখ বন্ধ করে সিনেমা দেখার মতো টোটালটা মনের মধ্যে এটাকে পুরোটা মনে মনে বলা, লাইক এ মুভি। প্রতিটা ধাপ আমার যেন চোখের সামনে ভেসে ওঠে আর কি। আমি চোখ বন্ধ করছি, টোটাল পড়াটা খাতায় না লিখে, আমি খাতা তার আগে লিখেছি, নোট ডাউন করেছি আর কি, সামারি লিখেছি আর কি, লিখে লিখে পড়েছি। কিন্তু এখন 3 নম্বর স্টেজটা কি, আমার ব্রেনটাকে ফটোজেনিক মেমোরির মতো টোটাল যে পড়াটা ধাপে ধাপে আমি মনে মনে করার চেষ্টা করছি আর কি, এই ধাপটা। এবং সেটা আমার মনশ্চক্ষু যেটাকে বলছে, সেই পড়াটা যেন পুরো পড়াটা ভেসে উঠছে। যদি কোনো স্টুডেন্ট এই স্টেজটা করতে পারে নিয়মিত, তার পড়ার সময়টা অনেক কমে যাবে, সে অল্প সময়ে অনেক বেশি পড়া তার রেডি হবে এবং সেই পড়াটা দীর্ঘক্ষণ মনেও রাখতে পারবে। কিন্তু এই স্টেজে ছেলেমেয়েরা পৌঁছায় না, ছেলেমেয়ে এই সেকেন্ড স্টেজে গিয়ে চলে যায় আর কি। তারপরে স্টেপটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনার ছেলেমেয়েরা যারা পড়ছে আর কি, দেখবেন এই স্টেজটা করতে পারে না। আর কি দরকার, একটু ধ্যান করা দরকার। আমি ধ্যান মানে কোনো ধর্মের ব্যাপারটা নয়, ধ্যান মানে মনটাকে এক জায়গায় করে নিয়ে আসা। আমি আজকেই বললাম, সুভাষের যে তরুণ স্বপ্ন সুভাষ বলছিলাম, এই ধ্যান করা মানে কনসেন্ট্রেশন করা, মেডিটেশন করা, খুবই গুরুত্বপূর্ণ, মনটাকে একটা জায়গায় নিয়ে আসা। তাহলে কি হয়, আমি 100% ফোকাস নিয়ে আমি কিন্তু সেই কাজ। সাপোজ আপনি ব্যাডমিন্টন খেলছেন, আপনি ধ্যানটা ওর দিকে দেন দেখি, কিন্তু পড়ার সময় সেই ধ্যান আসে না। আপনাকে কিন্তু ব্যাডমিন্টনের ওপোনেন্ট কী করবে, আপনি যদি মন না দেন তাহলে কিন্তু সে বলটা মিস করবেন আর কি। ক্রিকেট খেলাতেও তাই আর কি, যে বল যখন করছে আপনি যদি বলের দিকে না ধ্যান দেন, আপনি কিন্তু আউট হয়ে যাবেন আর কি। সেম, বা আমি যে কোনো খেলার ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে বলছি, আমি কিন্তু গভীর মনোযোগ দিই, ততটা মনোযোগ কিন্তু আমাকে পড়ার সময় হয়তো দেয় না, এদিক ওদিক মনটা বিক্ষিপ্ত হয়ে যায় আর কি। আর ফোন তো একেবারেই কাছে রাখা উচিত নয়, আমি যখন পড়বো সলিড পড়বো, আমি ফোন দূরে রেখে পড়বো আর কি।
নোটিফিকেশান অফ করে। তাহলে আমার কী করতে হবে, আমার কিন্তু ওই মনটাকে 100% ফোকাস দেবে, মনটাকে এক জায়গায় জড়ো করতে হবে আর কি। খুবই গুরুত্বপূর্ণ এই ধাপটা আর কি। 3 নম্বর ধাপ, যে স্টুডেন্ট করতে পারবে তার এই কাজটা ডেফিনেটলি ভালো হবে এবং স্মৃতিতে অনেক দিন তথ্য থাকবে আর কি। আমি একটু করে দিই, কিছুই না, যে ব্রেন আমার রেডি কিনা দেখতে হবে, যথেষ্ট ঘুম দরকার, পড়াগুলোকে ভেঙে ভেঙে ব্রেনে ঢোকাতে হবে, দরকার পর্যন্ত লিখতে হবে, সামারি করতে হবে, নোটস নিতে হবে। আর এই যে 2 নম্বর স্টেপ করার পর পুরো পড়াটাকে আমাকে চোখ বন্ধ করে সিনেমা দেখার মতো যেন মনে রাখতে হবে, প্রতিটা স্টেজ চোখ বন্ধ করে যেন ভেসে ওঠে পড়াটা আর কি। তারপরে সেকেন্ড হচ্ছে আমাদের লাইফস্টাইল। একই কথা বলা হচ্ছে, গভীর ঘুম এবং নিয়মিত শরীরচর্চা করা খুব প্রয়োজন আর কি। নিয়মিত ঘাম ঝরানো এক্সারসাইজ করতেই হবে, তবে ব্রেনে অক্সিজেন সার্কুলেশন ভালো হবে। আপনি যে কোনো স্টাডি, আপনি ভিডিও দেখুন, প্রচুর ইউটিউবে এখন গুগল সার্চ করুন, দেখবেন বলবে যে লাইফস্টাইলটা আমাদের পড়ার ক্ষেত্রে কিন্তু গুরুত্ব। এবং ছেলেমেয়েরা এখন এত বেশি মোবাইল দেখছে, ছেলেমেয়েদের পড়ার গড় যে সময় অনেক কমে গেছে, অনেকটা কমে গেছে আর কি। তার ফলে কিছু সংখ্যক ছেলে পড়ছে 10%, বাকি কিন্তু কেউ পড়ছে না আর কি। আমি একটা স্কুলে চাকরি করার সূত্রে বলছি আর কি, 10% ছেলে পড়ছে, বাকিরা কেউ পড়ছে না আর কি। পড়ার আয়ু কমে গেছে আর কি। অতএব এই যে নিয়মিত শরীরচর্চা করছে না, যে কোনো আউটডোর খেলুক না, বিকালে একটুখানি ঘাম ঝরবে, আউটডোর ক্রিকেট ফুটবল খেলুক, ব্যাডমিন্টন খেলুক, একটু জোরে স্পিডে একটু হাঁটুক, ব্রিদিং এক্সারসাইজ করুক, ডিপ ব্রিদিং এক্সারসাইজ। আমি দেখবেন টনি রবিন্স থেকে আরম্ভ করে প্রত্যেকটা লাইফ কোচ বলে যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। এবং আমি রিসেন্ট একজন সাইকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করছিলাম, তিনিও বলছেন যে ডিপ ব্রিদিং খুবই ইম্পর্টেন্ট। শ্বাস নেওয়া, শ্বাস হোল্ড করা, শ্বাস ছাড়া 10 বার করুন। শ্বাস নেওয়া, হোল্ড করা, শ্বাস ছাড়া 1 থেকে 10 গুনুন, মাঝে হোল্ড করুন 10 পর্যন্ত, আবার 10 পর্যন্ত ছাড়ুন আর কি। খুবই, মানে এটা করলে আপনার পুরো বডির মধ্যে একটা অদ্ভুত একটা এনার্জি পাবেন আর কি। আর যেখানে এনার্জি যাবে আপনার সেখানে ফোকাস যাবে আর কি। অতএব এনার্জিকে স্টোর করাটা খুব গুরুত্বপূর্ণ আর কি। কারণ ফুল এনার্জি নিয়ে পড়ার আগে আপনি ক্লান্ত হয়ে গেলেন, ব্রেনটা ক্লান্ত হয়ে গেল আর কি, তাহলে তো হবে না। আপনার ব্রেনটাকে এনার্জিটা ঠিক রাখতে, বডির এনার্জি, মানসিক দুটোই, মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ আপনাকে ডেফিনেটলি ঠিক রাখতে হবে। আপনার শারীরিকভাবে আপনার এবিলিটি, যেটা ক্ষমতা, সেটাকে ঠিক রাখতেই হবে আর কি, মেন্টালি এবং ফিজিক্যালি। মেন্টাল হেলথের দিকে আমার নজর খুবই থাকে না, ফিজিক্যালিও থাকছে না এখন আর কি, ফিজিক্যালি থাকছে না, ফিট না আমরা কেউ আর কি। আর তারপরে হচ্ছে যে সেজন্য খুবই জরুরি আমার লাইফস্টাইলটা, গভীর ঘুম, নিয়মিত শরীরচর্চা, একটু খেলাধুলা করা। এবং তাতে তাতে কী হবে, যখন আপনি বিকালে একটু খেলবেন, তো আমি সত্যি বলছি, আমি হয়তো আমার ছেলেমেয়ে অনেক সময় মানছে না, কিন্তু আমি একদম বিকালে আধ ঘন্টা খেলার আমি খুবই পক্ষপাতী, আমার পক্ষে কোনো যায় আসে না। স্কুলেও আমি বলবো 7-8 পিরিয়ডে যদি খেলাধুলার ব্যবস্থা হতো, তাহলেও দারুণ ব্যাপার হতো আর কি, 7 পিরিয়ড 8 পিরিয়ডে আর কি। আর যদি ফিরে এসেও যদি 4টে 4:30টার সময় ছুটি হচ্ছে স্কুল, তারপরে সে আধ ঘন্টা যদি সে খেলে, 5:30 যদি পড়তে বসে বা টিউশন যায়, কোনো কিছু ক্ষতি হবে না আর কি। আধ ঘন্টা যদি খেলতে পারে, যে কোনো ফর্মে খেলা, তাহলে রাতে ঘুমটাও ভালো হবে তার, ঘুমটাও ভালো হবে। আর এইটুকু খেললে পড়ার কিছু ক্ষতি হয় না, এটা আমি একদম জোর দিয়ে বলছি আর কি। আর লাস্ট হচ্ছে সাপ্লিমেন্ট। ফুডটাও খুব ইম্পর্টেন্ট আমাদের খাবারের ক্ষেত্রে আর কি। আমরা খুব বেশি শর্করাজাত খাবার খেলে কিন্তু আমাদের ঘুম পাবে আর কি, সেগুলো খেয়াল রাখতে হবে আর কি। চা বা কফি জাতীয় খাবার খেলে একটু ঘুমটা কম আসে, সেটাও খেয়াল রাখতে হবে। আর এই যে আছে না ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্কো বেলোবা, ভিটামিন ই, এটা ব্যাকোপা, মরিনা, ব্রাহ্মী যে শাক থাকে আর কি, সেই খাবারগুলো খেলে কেউ কেউ বিশ্বাস করে কিছুটা হলেও ব্রেনের কিছু ব্যাপার থাকে সাপ্লিমেন্ট, সেটা আপনার বিশ্বাস থাকে, আপনি সেটা পরোক্ষ করে দেখতে পারেন আর কি। কিন্তু উপরের যে ধাপগুলো বললাম সেগুলো ফলো করলে বেশি, সাপ্লিমেন্টের উপর নির্ভর না করে আপনি এই দুটো করুন, গভীর ঘুম, নিয়মিত শরীরচর্চা, আর এই যে ব্রেনের এগুলো। আর ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ এবং খুব ইম্পর্টেন্ট আর কি। ফিজিক্যাল মেন্টাল হেলথ, আপনি যদি ফিট থাকেন তবেই আপনার কিন্তু সক্ষমতা তৈরি হবে শরীরের মধ্যে আর কি। আর রিভিশন খুব ইম্পর্টেন্ট আর কি। আর একটা টেক্সট পড়ার পদ্ধতি নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আমি আসছি আর কি। কিন্তু এই যে মেমোরিটা কী করে রাখবেন, এটা হচ্ছে একদম সিম্পল ব্যাপার। একটু ভিডিওটা বুঝে নিজে অ্যাপ্লাই করুন। এবার আমি তো বললাম একটা কথা, একটা বিপ্লবদার বইয়ের পরিপ্রেক্ষিতে বিপ্লবদা অনেক রিসার্চ করে কথাগুলো নিজের জীবনের প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থেকে ভিডিওটা তিনি বানিয়েছেন আর কি, আমি সেটা আপনার শেয়ার করলাম আর কি। এবার আপনি আপনার জীবনে এটা অ্যাপ্লাই করে দেখুন। নলেজ ইজ নট ইম্পর্টেন্ট, বাট অ্যাপ্লিকেশন অফ নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যেটা বললাম আর কি, সেটা আপনি আগামীকাল যেদিন ভিডিওটা দেখছেন সেদিনই আপনি অ্যাপ্লাই করে দেখুন যে আমার কথাটা ঠিক না ভুল হলো আর কি। সকালে ঘুম থেকে উঠে যখন ব্রেনটা অ্যাক্টিভ আছে, একদম ব্রেন ঠিকঠাক আছে আর কি, তখন আপনি দেখুন এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখুন ঠিকঠাক হলো কিনা আর কি। 3টে স্টেজে ঠিক হচ্ছে কিনা আর কি। নিয়মিত 1 মাস নিয়মিত শরীরচর্চা করুন, নিয়মিত ঘুমান, তারপরে দেখুন যে পড়াটা পড়ছেন সেই পড়ার আগের থেকে আপনার উন্নতি হলো কিনা, পড়া মনে থাকছে কিনা, আর অল্প সময়ে পড়া মুখস্থ বা বুঝতে পারছেন কিনা। শেখার ক্ল্যারিটি থাকা দরকার, যেটা শিখছেন সেটা বুঝে শিখতে হবে।
কোনো কোনো ক্ষেত্রে মুখস্থ প্রয়োজন হয়, কিন্তু সবটা মুখস্থ করতে গেলেও হবে না, এটা ব্যালেন্স রাখতে হবে, মুখস্থ এবং শেখার মধ্যে ব্যালেন্স। কোনো কোনো সময় সরব পাঠ করতে হবে, কোনো সময় নীরব পাঠ করতে হবে আর কি। আর রিভিশন খুব গুরুত্বপূর্ণ, যে কোনো পড়া রিভাইজ দিতে হবে 2-3 দিন পর, 7 দিন পর ডেফিনেটলি, নাহলে পড়া কিন্তু ভুলে যেতে হবে আর কি। আবার রিভাইজ দিলে আবার মনে পড়ে যাবে, আবার রিভাইজ দিয়ে এরকম গোটা বছর চলবে আর কি। এভাবে একটা স্মৃতিতে আপনার তথ্যগুলো মনে থাকবে। এবং স্বামী বিবেকানন্দ যেটা করেছিল, একদম ওই যে মিরাটের যে লাইব্রেরি, সমস্ত বই পড়ে ফেলতো এক রাতে আর কি, সেরকম হয়তো সম্ভবপর না হলেও আমরা সেই ঘটনার আমরা 5-10% করলেও কিন্তু আমাদের অনেক কিছু ভেসে যাবে, নম্বর বলেন, শেখা বলেন, জীবনে এটা দাঁড়িয়ে যাবেন আপনি আর কি। অতএব তোমরা এই যেটা বললাম ফলো করার চেষ্টা করো, দেখবে পড়া দীর্ঘদিন মনে থাকবে আর কি। পড়া শেষ হয়ে যায় না, 5, 6, 7, 8 যেটা পড়লাম, 9 যেটা পড়লাম, সেটা শেষ হয়ে যায় না। আবার যখন চাকরির পরীক্ষা দেবে, বিশেষ যখন পরীক্ষা দেবে, যখন ইউপিএসসির পরীক্ষা দেবে, এই যে ইতিহাস ভূগোলটা পড়ছো, সাধারণ বিজ্ঞান পড়ছো, ইংলিশ লেখা শিখছো, বাংলা ব্যাকরণ শিখছো, প্রবন্ধ লেখা শিখছো, সবটা আবার কাজে দেবে আর কি, আবার কাজে দেবে। ম্যাপ পয়েন্টিং শিখছো, সব কাজে দেবে। সেই জন্য রিভিশন খুব গুরুত্বপূর্ণ। আর বুঝে ক্ল্যারিটি থাকা সহ পড়া, কনসেপ্ট ক্লিয়ার করে পড়া খুবই গুরুত্বপূর্ণ। কনসেপ্ট ক্লিয়ার থাকলে আবার পড়লে আবার সব কিছু একদম মনে পড়ে যাবে। অতএব ভালো থেকো, সুস্থ থেকো, এটা একটু ফলো করার চেষ্টা করো, দেখবে উপকারে আসবে। ধন্যবাদ। এরকম ভিডিও আরও আসছে, পাশে থেকো। তোমাদেরকে মানে অসংখ্য শুভেচ্ছা। নতুন শ্রেণীতে উঠলে, নতুন শ্রেণীতে তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়ো, সামনের দিকে এগিয়ে যাও এবং জীবনে একটা মায়না রাখো আর কি, মিনিংফুল লাইফ লিড করো আর কি। ধন্যবাদ।